উহুদের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দন্দান মুবারক শহীদ হয়ে গেছেন। এক মহিলা শুনছে নবীর দাঁত ভেঙে গেছে, রক্ত বেরাইতেছে, মহিলা কুলাইতে না পেরে নবীর দিদারের আশেকা হইয়া উহুদের ময়দানের দিকে দৌড় দিছে। কিছু যাওয়ার পরে একদল মানুষ বলছেন, মহিলা তুমি কোন জায়গায় দৌড়ে যাও? মহিলা বলছেন, শুনলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখের ভিতরে পাথরের আঘাত লেগেছে, দাঁত ভেঙে গেছেন, রক্ত দিয়ে নবীর মুখমণ্ডল লাল বরণ হয়ে গেছে। আমি নবীর দেখবার জন্য, নবী কতটুকু সুস্থ অসুস্থ আমি তা দেখবার জন্য দৌড়ছি। আওয়াজ দিলেন, নবীরে তো দেখবার যাইতে আছো, শুনছ না নাই উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে? মহিলা বললেন, আমার স্বামী শহীদ হয়ে গেছে সেটা কোনো বড় বিষয় না, নবীজির খবর কও, আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন হালতে আছে? আরেকটু যাওয়ার পরে আরেকদল মানুষে বলছেন, মহিলা তুমি দেওয়ানা হইয়া পাগলি হইয়া কোন জায়গায় যাও? মহিলা আওয়াজ দিয়ে বললেন, শুনলাম রাহমাতুল লিল আলামিনের মুখের ভিতরে কাফিরেরা পাথর মেরে দিয়েছে, রক্ত দিয়ে নবীজির মুখমণ্ডল লাল হয়ে গেছে, আমি সেটা খবর নিবার জন্য যাই। আওয়াজ দিয়ে বললেন, মহিলা রে, নবীর খবর নিবার যাইতেছ, যাও, 1000 বার যাও, কিন্তু তোমার বেটা শহীদ হয়ে গেছে সেটার খবর তুমি পেয়েছ না নাই? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার সারা গোষ্ঠীও যদি মারা যায়, আমার সারা গোষ্ঠীও যদি শহীদ হয়ে যায়, আমার কোনো আসেও না, আমার কোনো যায়ও না। ও তোমরা খবর দাও, খবর দাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন হালতে আছে? রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দন্দান শহীদ হইয়া পাহাড়ের একটা গুহার ভিতরে অবস্থান গ্রহণ করে আসিলেন। মহিলা দৌড় দিয়ে যায়, যখন দেখছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত বের হয়েছে ঠিক, কিন্তু নবী পুরোটাই সুস্থ আছেন, এই অবস্থা দেখে মহিলা খুশ হয়ে গেল। বললেন, আমার সারা খানদান লুটে যাক, কোনো ধরনের কোনো শিকায়ত নাই, আমার নবীজি যে সালামত আছে, আমি মহিলা, আমার স্বামীও হারা, আমার বেটাও হারা, কিন্তু আমি কলিজার ভিতরে শান্তি পাইলাম। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মহিলা যাইয়া নবীর চেহারা দেখে আশিক হয়ে গেল, সুবহানাল্লাহ। একটা পর্যায়ে রাহমাতুল লিল আলামিন শহীদ হওয়ার পরে ইবলিশে প্রচার করছেন যে তোমাদের নবী তো শেষ, গতিকে তোমরা যুদ্ধ করে করবা কি? অল্প সময়ের জন্য সাহাবারা এদিক সেদিক হয়ে গেল। কিন্তু আবার পুনরায় যখন হযরতে আলী কারামাতুল করিম হযরতে তলহায় আওয়াজ দিলেন, তোমরা কেউ ভুল বুঝো না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সহি সালামতে পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করছে। যখন শুনছেন নবী জিন্দা, আবার সাহাবারা পাগল হয়ে উহুদের ময়দানে হাজির হয়ে যুদ্ধের ময়দানে ইসলাম জয় করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন আমার কথার আসল রহস্য হলো এই যে রাহমাতুল লিল আলামিন জিন্দা থাকার কথা শুই না সাহাবারা পাগল হয়ে দৌড় দিলেন। সেই সময় তো কেউ এইটাও কবার পাইতো নবী দুনিয়া থেকে চলে গেছে, কি হয়েছে? কোরআন তো আছে, কোরআন তো আছে, গতিকে আসো, তোমরাই আসো, ইসলামের হেফাজত করো। কুরআন দিয়ে সেদিন কাম হয় নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দার কথা শুননা সাহাবারা পুনরায় পাল্টি মেরা, সাহাবারা পুনরায় ঘুরে আইসা ইসলামের জন্য যুদ্ধ করে বিজয় ঘোষণা হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নবী সারা দুনিয়ার ভিতরে কোনো গতি নাই। এর দ্বারাই জানা গেল রাহমাতুল লিল আলামিনের ইশক মোহাব্বত হইল ইসলামের মেন স্তম্ভ। সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ।